যাদের উইন্ডোজ 10 কম্পিউটারের মধ্যে এরকম সমস্যা দেখাচ্ছে বিটলক, ঠিক আছে? তো তারা এই যে বিটলক কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে আমরা এটা দেখব, একদম লাইভে আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে প্রবলেমটা আছে এটা কিন্তু যখন আমরা উইন্ডোজ 10 যখন নতুন করে আবার উইন্ডোজ দিতে যাই তখন এই সমস্যাটা অটো হয়ে যায় আর কি। এটা হচ্ছে অটো বিটলক। তো আপনি যদি এখানে আন্দাজেই কোনো নাম্বার টাইপ করেন তাহলে কিন্তু এটা কোনোভাবেই সলভ হবে না। তো এইটা রিকভারি করতে হবে, রিকভারি করে আপনার ফাইলে যে যা কিছু ছিল সবগুলো আপনি আবার ফেরত পাবেন, ঠিক আছে? তো এই যে এখানে দেখেন বিটলক রিকভারি কি, তো এই যে রিকভারি কিগুলো আপনাকে বের করতে হবে, এইগুলোর মাধ্যমে আপনি এটা আবার আগের মতো অ্যাক্সেস করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই দেখবো যে কিভাবে আপনারা এটা করতে পারেন। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, একটা বিষয় মনে রাখবেন, আপনার কিন্তু যে কম্পিউটার দিয়ে আপনি করছেন, কাজ করছেন ল্যাপটপ দিয়ে, ওইটাতে কিন্তু আগে থেকে মানে প্রথম থেকে কিন্তু আপনার মাইক্রোসফটকে কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি যদি মাইক্রোসফটে অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি এটা কিন্তু রিকভারি করতে পারবেন। আর যাদের মাইক্রোসফটে অ্যাকাউন্ট থাকে তাদেরই মূলত এই সমস্যাটা হয়। তো এখন আপনাকে যেটা করতে হবে, মাইক্রোসফটের মধ্যে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, ঠিক আছে? মাইক্রোসফট ওয়েবসাইটের মধ্যে যাবেন, যাওয়ার পরে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। আর ওদের একটা লিঙ্ক আছে, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন বিটলক, বিটলক লিখে সার্চ করে দিলেই লিখবেন যে উইন্ডোজ 10 বিটলকার, এরকম লিখে সার্চ করে দিলে ওরা একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট করবেন, ওখান থেকে আপনি প্রাইভেট কিগুলো পেয়ে যাবেন। তো এটাকে আপনি লগ ইন করবেন। লগ ইন করার জন্য জাস্ট ইমেইল পাসওয়ার্ড দিয়ে, আপনারা তো জানেন কীভাবে লগ ইন করে। তো আপনি ইমেইল পাসওয়ার্ড দিয়ে প্রথমত এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো লগ ইন করার পরে ওরা যে ওয়েবসাইটটা দিবে ওই ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন এখানে আপনার রিকভারি কিগুলো দিয়ে দিবে। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে রিকভারি কি। তো এইগুলো দিয়েই মূলত কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখন আনলক করতে হবে, আপনার পার্টিশনটা আনলক করতে হবে। আপনি যদি পার্টিশনটা আনলক করতে না পারেন এই রিকভারি কিগুলো দিয়ে, তাহলে কিন্তু আপনার ওইগুলো কিন্তু আবার ডিলিট করে আবার প্রথম থেকে করতে হবে। সেক্ষেত্রে আপনার যে ডাটা, পার্সোনাল ভিডিও, ফটো, এগুলো কিন্তু হারিয়ে যাবে। তো এই যে রিকভারি কিটা, এটা কিন্তু আপনি খুবই সহজে পাবেন। এই যে এখানে একটা লিঙ্ক আছে, তো এরকম লিঙ্ক আপনাকে দিবে, অথবা আমি লিঙ্কটা আপনাকে টেলিগ্রামে দিয়ে দিব, ওই লিঙ্কটা নিয়ে নেবেন, ওকে? তো লিঙ্কে যাওয়ার পরে এখান থেকে আপনি এটা ওপেন করবেন, দেন এখানে আপনি দেখতে পাবেন বিটলকারের একটা আইডি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কি আইডি। তো এই কি আইডির সঙ্গে আপনাকে মিলাইতে হবে। কি আইডিটা দেখবেন, কি আইডিটা দেখার পর এখানে আপনি মিলাবেন কি আইডি। এই যে দেখেন এখানেও কি আইডি আছে, আবার আপনার পার্টিশনেও কি আইডি আছে। তো এখানে যে নাম্বারটা রয়েছে, সংখ্যাগুলো রয়েছে, এইগুলো মিলাবেন। মিলানোর পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার এইটা হচ্ছে কি আইডি, এই যে লাস্টে 15 F9 15। তো এইটা হচ্ছে আমার কি আইডি, এটা পার্টিশনেও রয়েছে, পার্টিশনেও কিন্তু এই নাম্বারটা মিল থাকবে। তো এই যে দেখেন, এই যে দেখেন আমার এখানে কিন্তু এটা মিল আছে। এই যে দেখতে পাচ্ছেন F9 15, লাস্টটা মিল করেন F9 15, এটা মিলাবেন। আর হচ্ছে যে এই সাইডে এটা মিলাবেন, দেখবেন যে দুইটা ঠিক আছে কিনা। যখনই দেখবেন যে দুইটা ঠিক আছে, সাইডে দেখতে পাবেন রিকভারি কি। এই যে দেখেন এখানে কিন্তু রিকভারি কি কিন্তু দেখাচ্ছে, এই যে রিকভারি কি। তো এখন ওই লাইনের সোজা রিকভারি কি যতগুলো আছে, লেখা যতগুলো আছে, সব লেখাগুলোকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে কপি করতে হবে, ঠিক আছে? আমি দেখাই দিচ্ছি, এইগুলো কিন্তু ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু আপনি এটা আর পাবেন না। তো এটাকে জাস্ট চাপ দিয়ে ধরে এভাবে কপি করবেন। দেখেন আমি এখান থেকে কপি করে নিচ্ছি, এই যে উপরে আপনি সব উপরে দেখতে পাবেন কপি অপশন। তো এটাকে কপি করবেন, কপি করার পরে এগেন আপনি চলে যাবেন আপনার ফাইলের ভিতরে, আপনার পার্টিশনের ভিতরে, ঠিক আছে? আপনার যে পার্টিশনটা আছে না, পার্টিশনে আসবেন, আসার পরে ওই যে ফাইলটা আছে ওই পার্টিশনটা ওপেন করবেন। ওপেন করে জাস্ট আপনি যে কি আইডিটা কপি করলেন, আমি যেটা আপনাকে কপি করে দেখাইলাম, ওইটা এই ফাঁকা বক্সে মূলত আপনাকে পেস্ট করতে হবে, অথবা আপনি দেখে দেখে উঠাই দিতেও পারেন, উঠিয়ে দিলেও কাজ করবে, কোনো সমস্যা নাই। এই যে উপরের কি আইডি মিলাবেন, আর টোটাল আপনার এখান থেকে 48 ডিজিটের কি আইডি হবে, সেটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। আপনি খুবই সহজে এটা এখানে পেস্ট করে দিবেন। দেখেন আমি পেস্ট করে দিলাম। পেস্ট করবেন ভি অপশন চেপে, Ctrl+V চেপে পেস্ট করে এখানে আনলক অপশন ক্লিক দিবেন। আনলকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার পার্টিশন ওপেন হয়ে যাবে। আপনার পার্টিশন ওপেন হয়ে গেলে আপনার যতগুলো ডাটা ছিল সবগুলো পেয়ে যাবেন, আপনার পার্টিশনের নাম যেটা ছিল সেটাও পেয়ে যাবেন। আপনার একটা ডাটারও ক্ষতি হবে না, একটা যদি ফটো থাকে ওই ফটোরও কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? মানে যেরকম থাকবে সেম আপনি পেয়ে যাবেন, আপনার কোনো একটা পরিমাণ কোনো ক্ষতি এখান থেকে আপনার হবে না। তো এটা কিন্তু অনেক সহজে কিন্তু পাওয়া যায় না, অনেকেই কিন্তু আমি ইউটিউবে দেখি না এরকম ভিডিও। তো যাই হোক আমি দেখাই দিলাম যে কিভাবে এটা পার্টিশনটা আপনি আনলক করবেন, আপনার বিটলক কিভাবে আনলক করবেন, ঠিক আছে? তো এভাবে মূলত আনলক করতে পারেন। এখানে দেখেন আমার কিন্তু প্রথমে কিন্তু এটা আপনি দেখতে পারছেন লক ছিল, এখন কিন্তু আমি এটাকে ওপেন করলাম। আমি যদি দেখেন, এই যে দেখেন
এখান থেকে দেখেন এটা কিন্তু আমার ওপেন হয়ে গিয়েছে। এখন নিচেরটা এখন বিটলক আছে, উপরের বিটলকটা কিন্তু আমি খুলে ফেলেছি। ঠিক আছে, এই বিটলকটা আমি খুলে ফেলেছি। দেখেন আমার কিন্তু এখন ফাইলগুলো দেখাচ্ছে। এখন নিচেরটা কিন্তু আমার বিটলক রয়েছে। আমি চাইলে কিন্তু এটাও কিন্তু এই যে কি আইডি ধরে খুঁজে বের করে কিন্তু এটাও সমাধান করতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইজি, আগের মতনই। জাস্ট প্রথমে কি আইডিটা মিলাবেন, তারপরে ওয়েবসাইটে যাবেন, মাইক্রোসফট ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি কি আইডিটা মিলাবেন। অবশ্যই কি আইডিটা মিলাইতে হবে। এই যে দেখেন CAB, এই যে এই সাইটের এই কি আইডিগুলো এখন আমরা রিকভারি কিগুলো কপি করব। এই রিকভারি কিগুলো কপি করার পরে আমরা আবারও যদি দেই তাহলে আমাদের এটা সলভ হয়ে যাবে। দেখেন আমি কপি করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমি কপি করলাম। কপি করার পরে সরাসরি আমি আপনার পার্টিশন ওপেন করবেন। পার্টিশন ওপেন করার পরে এই যে আপনার যেটাতে বিটলগ আছে ওইটা ওপেন করবেন। ওপেন করার পরে কি মিলাবেন। কি মিলানোর পরে আগের মতনই এখান থেকে জাস্ট আপনি Ctrl+V+ চাপ দিয়ে এখান থেকে আপনি এটাকে আনলক করতে পারবেন খুবই সহজে। এভাবে মূলত আপনার যতগুলো পার্টিশন আছে সবগুলো যদি বিটলক হয়ে যায় সবগুলো আপনি আনলক করতে পারবেন খুবই সহজে। ঠিক আছে, দেখেন এখানে আমি পুরোটা দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আমি আনলক অপশন ক্লিক করবো। সো আনলকে ক্লিক করে দিলে এটা আমার ওপেন হয়ে যাবে। দেখেন আমার এখানে যে ফাইলগুলো ছিল সব ফাইলগুলো কিন্তু এখন ওপেন হয়ে গেল। আমার কিন্তু একটা ডাটারও কিন্তু ক্ষতি হলো না। যতগুলো আমার ইয়ে ছিল, ছবি ছিল, পিকচার ছিল, সবগুলো এখানে ঠিকঠাক মতো আছে। এখনও কিন্তু আমরা এখন এটা আগের মতনই ব্যবহার করতে পারবো। আপনি চাইলে বিটলকটা অটোমেটিক একবারে বন্ধ করে দিতে পারেন, তাহলে এটা আর কোনোদিন হবে না, চালু হবে না। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।